ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शकबृंद, আমি পণ্ডিতজি ভিগসী জাতক বলছি। 10ই মার্চ সোমবার থেকে 16ই মার্চ রবিবার পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে বলবো। প্রথমে বর্তমান সপ্তাহের চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। বর্তমান সপ্তাহে শুক্লপক্ষের একাদশী তিথি থেকে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি পর্যন্ত, অর্থাৎ শোভন যোগ থেকে বৃদ্ধি যোগ পর্যন্ত চন্দ্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্র থেকে কন্যা রাশির হস্তা নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ: রবি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বুধ অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। শুক্র অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতার যোগ, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না মেষ রাশির জাতক জাতিকারা। বিশেষ করে কর্ম জীবনে বা কর্মক্ষেত্রে মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা অথবা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিছু সাফল্য আছে। মেষ রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার পূর্বে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে এগোবেন। মেষ রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য বা দাম্পত্য কলহ আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে লাল এবং হলুদ।
বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য আছে। বিশ্বরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বদিক থেকে সাফল্য পাবেন। বিশেষ করে বিশ্বরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহের প্রথমের দিকে সাফল্য প্রবল এবং বর্তমান সপ্তাহের শেষের দিকটা কিছু সতর্কতা অবলম্বন করবেন। কিছু আপনাদের মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে বা শারীরিক বিড়ম্বনার যোগ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থ নাশের প্রবল যোগ আছে। বিশ্বরাশির জাতক জাতিকা যারা প্রযুক্তিগত ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং দক্ষিণ দিক। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতার যোগ, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না বা ব্যবসার ক্ষেত্রে কোনো রকমভাবে মতানৈক্যে জড়াবেন না। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকারা নার্ভের সমস্যায় বর্তমান সপ্তাহে ভুগতে পারেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বা বিদ্যাক্ষেত্রে উন্নতির ক্ষেত্রেও কিছু ব্যাহত হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা, প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং উত্তর দিক। শুভ রং সবুজ এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, তবে কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথমের দিকে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহের শেষের দিকটা খুব শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে, সন্তানের সাফল্যের প্রবল যোগ। যারা চাকরি করছেন বা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, তবে যাবতীয় শুভাশুভ কাজ বুধবার থেকে শনিবারের মধ্যে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা আছে, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শারীরিক মানসিক টেনশন আসতে পারে, অকারণে অর্থ নষ্ট হতে পারে বা ভুল সিদ্ধান্তের জন্য আপনার প্রভূত অর্থ নাশও হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ সপ্তাহের প্রথমের দিকে সারবেন, সেক্ষেত্রে সাফল্য আসবে। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং মূলক ব্যবসা, মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পূর্ব দিক। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য মিলবে এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা মূলত বিশেষ করে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, আপনাদের কিন্তু বর্তমান সপ্তাহে সাফল্য আছে, বা আধ্যাত্মিক জায়গায় ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু সাফল্য মিলবে। পেশাগত ব্যবসা,
ক্ষেত্রে কিন্তু বর্তমান সপ্তাহে প্রবলভাবে সাফল্য, এবং শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতার যোগ। সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে নতুন কোনো চিন্তাভাবনা বা যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, বা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে চিন্তাভাবনা করে অগ্রসর হতে হবে। তুলারাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং উত্তর দিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। এবং বৃশ্চিক রাশির সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। চূড়ান্ত সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে আধ্যাত্মিক জায়গা ভ্রমণের ক্ষেত্রে সাফল্য আছে, বা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনারা যদি বাইরে যেতে চান, সাফল্য আছে। এই সপ্তাহের প্রথমের দিকটা আপনাদের বেশ শুভ, এবং শেষের দিকটা কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। এবং বর্তমান সপ্তাহে শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সন্তানের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে উচ্চশিক্ষা বা কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। ভ্রমণের ক্ষেত্রে সাফল্য আছে, এবং ধনুরাশির যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু মূলত সাফল্য। যারা অংশীদারি ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য আছে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার নানাবিধ সাফল্যের যোগ। তবে শুক্র, শনি, রবি এই 3 দিন সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে শুভ। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থনৈতিক বা কর্মজনিত প্রবল সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রা বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের যারা বর্তমান সপ্তাহে আপনারা সর্বক্ষেত্রে সাফল্য, যারা কর্মপ্রার্থী বা কর্মজীবনে কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, বর্তমান সপ্তাহে আপনারা অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য আছে। ব্যবসায়ীদের নতুন কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও বা বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা সাফল্য পাবেন। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা উচ্চশিক্ষার কারণে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, আপনাদের সাফল্য। বর্তমান সপ্তাহে মকর রাশি জাতক জাতিকাদের আকরিক ব্যবসা বা লৌহজাত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, অবশ্যই সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে অথবা ব্যবসার স্থানে। কুম্ভ রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। এমন কিছু কাজ করবেন না যাতে আপনার গুপ্ত শত্রু বৃদ্ধি হয়। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সন্তানের সঙ্গেও আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, বা সন্তানদের নিয়ে টেনশন আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে, এবং
সম্পর্ক নষ্ট হতে পারে প্রিয়জনের সাথে, এবং যাবতীয় শুভাশুভ কাজ কুম্ভ রাশির জাতক জাতিকারা ভেবেচিন্তে অগ্রসর হবেন। বর্তমান সপ্তাহে যাবতীয় শুভ কাজ শুক্র শনি রবি 3 দিন করবেন, সাফল্য মিলবে। এবং সোম থেকে বৃহস্পতিবার যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। তবে মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ এই সপ্তাহের প্রথমের দিকে করবেন, সাফল্য আছে। সোম থেকে বৃহস্পতিবার আপনাদের প্রবল সাফল্য। শুক্র শনি রবি 3 দিন কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। কর্মক্ষেত্রে বা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে প্রিয়জনের সাথে সম্পর্ক পর্যন্ত নষ্ট হতে পারে আপনার ভুল চিন্তা ভাবনার জন্য, বা আপনি আপনার বিশেষ করে ভুল সিদ্ধান্তের জন্য। মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হলে চূড়ান্ত সাফল্য আসবে। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আসতে পারে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসার সাথে যুক্ত, অথবা রাবার জাতীয় কোনো ব্যবসা, প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আমাদের পূর্ব দিক এবং উত্তর দিক। এবং মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য মিলবে। 12টি রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে আমি রাশিফল নিয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।